স্কুলে যাও। তোমার হইতেছে না কেন? যাও সামনে যাও, সামনে যাও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো ফুল দেখলে আমার তো মনটা ভালো হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগে ফুল দেখতে অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে ফুল দেখতে অনেক ভালো লাগে, আমার অনেক অনেক। এই ফুলটা আমার সব থেকে ফেভারিট ফুল। দেখেন কালারটা কি, মাশাআল্লাহ, এত সুন্দর কালার, কি বলবো, বলার কোনোই নেই। তো এইখানে দুইটা ফুল তো ফোটা অবস্থায় নিয়ে আসছিলাম, এই যে একটা আর এই যে একটা, দুইটা। আর এটা একটু কম ফোটা আনছিলাম, তাও দেখেন ফুটছে। আর একটা কলি আছে, আর এখানে একটা কলি আছে, তো বেশি না এটার ভিতরে। আর এখানে একটা ছোট্ট কলি আছে, ওই যে এই যে দেখেন, দেখা যায় ক্যামেরায়? হয় এই যে। তো এই যে একটা কলি, তো এই ছোট্ট একটা কলি, এটার কোনো নিশ্চয়তা নেই। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফুল সহ গাছটার দাম পড়লো কত? 45 টাকা। তো আর এখানে কতগুলো ফুল দেখেন, 1 2 3 4। এটার ভিতরে তো মানে গুণে শেষ করা যাবে না, পরবর্তীতে একসময় গুণে আপনাদেরকে জানাবো। তো এই তো অবস্থা। আর হচ্ছে ঘুম থেকে ওঠা হয়েছে তো 9টা বাজে, আজকে উঠছি 7টা বাজে। ওটা শুয়েছিলাম, তারপরে আবার মিম বলছে আম্মু প্রতিদিন বাহিরের নাস্তা খাইতে ভালো লাগে না, তো আজকে একটু ঘরে নাস্তা বানাই দাও। তো নাস্তা বানাইছিলাম মিমের জন্য সকালে উঠে আমি এখানে ডিম দিয়ে রুটি দিয়ে স্যান্ডউইচ বানাই দিয়েছিলাম। তো আমরাও খাইছি, একটা রুটি আনাইছিলাম রাত্রেবেলা, তো আমরাও স্যান্ডউইচ বানাই খাইছি। আর মিমকেও দিয়ে দিচ্ছি, আমরা খাইছি। এখন খাইয়ে মিমের বাবা গেছে মিম রাঁধতে। আর আলিপু স্কুলে গেছে। স্কুলে আমি এখন একাই বাসায় আছি। তো চা বসাইছি, মিমের বাবা আসলে একটু চা খাবো, তারপর আর কি করে কাজকর্ম শুরু করব। তো আজকে আবার পিটি আছে, আজকে মঙ্গলবার। তো ভাবছিলাম আমি যাব, তো আমি আর যাওয়া হয় না। বলছি আপনি যান, আপনি যাই নিয়ে আসেন। তো আজকে মিমের দাদা আসছে বললাম তো কালকে ভিডিওতে। তো মিমের দাদা আবার রাতের বেলা ছিল না আমাদের এখানে। আজকে সকালে আমি ফোন দিয়েছিলাম, বলছে যে আসবে দুপুরবেলা। তো আমার শ্বশুর আবার বাড়িতে যাবে বরিশালে। তো ভাবছি যে কিছু একটা ভালো মন্দ রান্না করি। তো আজকে একটু চালের রুটি বানাবো। আর আমার মা আসছিল তখন আর কি হাঁস নিয়ে আইছিল। তো আমার মা তো গেছে তাড়াহুড়ো করে, তো হাঁস আর রান্না করা হয় নাই। পরে ফ্রিজেই ছিল। আমার মা আবার হাঁস পছন্দও করে না, তেমন একটা হাঁস খায় না। আর হচ্ছে আমার ছোট বোন ছিল, তো ওরে তো যা পারছি তা তো রান্নাবাড়া করে খাওয়াইছি, ও যা যা পছন্দ করে যতটুকু পারছি। তো হাঁস রান্না করতে চাইছিলাম, তো আমার ছোট বোন বলছে যে আমি হাঁসের মাংস খাবো না, কারণ ওই যে জুনায়েতের অ্যালার্জির সমস্যা, এই জন্য হাঁসের মাংস খায় নাই। তারপর ওই দিন আবার আমাদের বাসায় মেহমান আসছিল, আমরা গরুর মাংস রান্না করছিলাম, ও গরুর মাংসও খায় নাই। তো হাঁসের মাংসের চেয়েও তো গরুর মাংস মজা, তো গরুর মাংসই ও খায় নাই, শুধু একটু বট খাইছে।
কারণ বটটা একটু ওর পছন্দ, আবার আমি বলছি তোমার জন্যই আনছি, একটু খাও। তো একটু বট খাইছিল, তাই জন্য চুলকানিতে ঘুমাইতে পারে না সারাদিন। তো ওই হাঁস আর কারো খাওয়া হয় নাই, তো হাঁস ওইভাবেই ছিল। তো মিমের বাবা এখনো আসে নাই, মিমের আন্না স্কুল থেকে যাবে, আবার এসে যে চিংড়ি মাছ আনতে বলছি। আর এই জায়গায় আমি হাঁসের মাংস নামাই ভিজাই নিছি। আর এই জায়গায় কালকে মিমের বাবা চাল বানাই আনছিল, চালের গুঁড়াটাও নামাই নিছি। আর এই জায়গায় হচ্ছে আদা রসুন। তো এই জায়গায় নারিকেল নামাইছি, ব্লেন্ডার করবো নারিকেলের ঝোল রান্না করার জন্য। আর এই জায়গায় আছে আদা বাটা, রসুন বাটা, সব কিছু নামাই নিছি। তো আমি যাই ঘরের কাজকর্মটা গুছাই, ততক্ষণ মিমের বাবা আসুক। তো বিছানা টিছানা গুছাই, 11টার বেশি বাজে। তো পুরো ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন। রান্না বাড়া করতে এসে পড়লাম, ঘরের কাজকর্ম সব গুছাই আসছি, ম্যাডাম এসে পড়বে এই জন্য। তো আগে পেঁয়াজটা কাটতে নিতেছি। আজকে রান্না হবে রাজা হাঁসের মাংস, আর হচ্ছে চালের রুটি, আর ওই যে কি যেন বলে বরিশালের বিখ্যাত নারিকেলের ঝোল। আচ্ছা আমি বলছি তো, আর খাওয়ার সময় এমন করবে না, রইলে জাত পেশা। তো এই যে পেঁয়াজমরিচ কাটা শেষ, চিংড়ি মাছ কাটছি নারিকেলের ঝোলের জন্য। এখন গরম পানি দিয়ে আমি আটাটা কাই করবো, যেহেতু ডিপে ছিল পানি কম দেবো, পরে আস্তে আস্তে দিন। লবণ দেখছিলেন না? দেখছেন পেঁয়াজের পানি বের। তো এই যে ওদিকে কাই করে আটাটা নামাই রাখছি আমি। তো আর এই জায়গায় হাঁসের মাংস ধুয়ে রাখছি। তো এটা হচ্ছে আমাদের মানে আমার মা যে পালে রাজাহাঁস, তো একটা রাজাহাঁস আর কি জবাই করে নিয়ে আসছিল, আমার বাইরে দিয়েছে, তারপর আমাদের বাসায় দিয়েছে, আবার আমার বাবার জন্য আর ছোটো ভাইয়ের জন্য রাখতে আসছিল। তো 3 ভাগ করছে আর কি একটা রাজাহাঁসে। তো আমাদেরটা তো খাওয়া হয় নাই, বললামই তো আপনাদেরকে কেন খাওয়া হয় নাই। তো এই যে তেল দিয়ে দিই, প্রেশার কুকার নামাই নিছি। তো হাঁসে তো একটু তেল বাইর হবে, যেহেতু রাজাহাঁস। তো এটা আমার মা আর কি রাজাহাঁস পালে, ওখান থেকে নিয়ে আসছে জবাই করে। যেহেতু আমার ভাইও থাকে ঢাকায়, তো আমার ভাইয়ের জন্য আর আমার জন্য, আর হচ্ছে বাবা যেহেতু বাড়ি রয়েছে। তো এই যে তেল দিয়ে দিছি, ওর পেস্ট কিছু দিয়ে দিই। ভালো করে একটু ভাজবো। তো এই যে পেঁয়াজটা ভাজা শেষ, এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। দেবো এবার আদা বাটা দিয়ে দেবো। এই যে হাঁসের মাংস যেহেতু আদা রসুন একটু বেশি লাগে, এই যে এতটুকু দিয়ে দিলাম। আদা রসুন সমান সমান করবেন। এই যে কালকে আদা রসুন ব্লেন্ডার করছিলাম, ওইগুলো টাটকা টাটকা আদা আর রসুন। এত সামনে কেমন গরম মশলা, এই যে গরম মশলা দিয়ে দিলাম, জিরা,
পর্যায়ে আবার গরম মশলা জিরে করতেই যাচ্ছি। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিই। তো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। ধনিয়ার গুঁড়ো, তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ নারিকেল বাটা দিয়ে দেবো। হবে আর একটু দেবো, আমি তো করছি নি, অল্প লাগবে না জলে। রাঁধুনি গরুর মাংস মশলা দিয়ে দেবো, যাতে হাঁস হাঁস গেরানটা না আসে। মিমের বাবা আবার হাঁস হাঁস গেরান আসলে এটা খাইতে চায় না, তো গরু যাতে গেরান হয় হাঁসের জন্য। আমি অবশ্য হাঁস খাই না, এই জানি খাওয়া বন্ধ করে দিচ্ছি। হাঁস খায় না, হাঁসের ঝোল খায় না, ঝোলও খাইতাম না। আমি সব দিছি, কিন্তু মরিচের গুঁড়োটা দেওয়া হয় না। মরিচের গুঁড়ো দিয়ে দিই, কারণ এই হাঁসটা কার বাড়ি গেছে না গেছে আমি তো আর জানি না। এটা সময় কি বেড়া আসে, বৃষ্টি বেরিয়ে আস বেডা বেড়া, তাইলে তো আর খাওয়া যাবে না। কই গেছে, খালি টোটি টোটি করে ঘুরছে। তো এই যে দেখেন মশলার পরিমাণটা কত মশলা দিছি। তো এবার ভালোভাবে মশলাটা কষাবো। একটু কম করে নিই। তো এই যে আমার মশলা কষানো শেষ, এবার মাংসগুলো দিয়ে দেবো। মশলার কালারটা যা আসছে না, তো এই যে আমি হাঁসের মাংসটা দিয়ে দিছি। এবার মাংসের সাথে মশলা ভালোভাবে কষাবো, তারপরে লাস্ট মুহূর্তে আমি সিটি দেওয়াবো, ঢাকনা আটকাবো। দেখেন এই যে মাংসটা একবারে কষাই দিচ্ছি। তো এবার তেজপাতা দিয়ে দিই। এই যে আমাদের গাছের তেজপাতা, আমাদের বাড়ির, আমার বাবার বাড়ি তো তেজপাতা গাছ আছে। আগের ভিডিওতে যারা দেখছে এরা দেখছে, কিন্তু আমার ভিডিও আগেরটা নাই। তো আবার গেলে আপনাদের তেজপাতা গাছ, আর আগের চ্যানেলটা আমার আসার সম্ভাবনা আছে, তো আসলে আপনারা ওই চ্যানেলেও ভিডিও পাবেন। আর হচ্ছে আর বাবার বাড়িতে গেলে তেজপাতা গাছটা আপনাদেরকে দেখাবো। আমার বাবার বাড়িতে সব গাছই আছে। তো এই যে পিঠা বানাইতেছি। আতপ চালও আমার, মানে আমার বাবার নিজস্ব ক্ষেতের জমি। আর হচ্ছে পোলার চাল তো মানে আমাদের প্রায় বছরেরটাই দেয়। তো মানে দেয়, পোলার চাল দেয়, আতপ চাল দেয়। তারপরে তো এই যে হাঁস, এগুলো আমার মায়ে পালে, তো যখন যা দরকার হয় দেয়। বাবা মা থাকলে এমনই, বাবা মার কোনো তুলনা হয় না। তো এই জায়গায় এলাচি আছে, আর হচ্ছে লবঙ্গ, আর হচ্ছে ছাল, এগুলো গোটা মশলা দিয়ে দেবো। কিছু গুঁড়া মশলা তবে দিয়েছি, গোটা মশলাও দিয়ে দেবো। জোতা পরো, পায়ে তো ঠান্ডা হয়েছে কীভাবে। যে এদিকে আবার আটাটা মুখে নিতে আসি। তো ওদিকে তো রান্না বসাই দিচ্ছি, এদিকে কারেন্ট নাই, আজকে ম্যাডামও আসে নাই, কী কারণে জানি না। তো এবার আটাটা মুখতে আর রুটিগুলো বানাই নেব আস্তে আস্তে। রুটি পিঠার আটা যত সুন্দরভাবে মতা হবে তত সুন্দর রুটি হবে, চালের রুটি। এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খাবার। তো আবার বরিশালের যে ভিউয়ার্স যারা আছে তারা জানবে রুটি পিঠার স্বাদ কি। অন্ডেলে খতম করতে হবে।
তো এই যে দেখেন কষানোর পর কালারটা কত সুন্দর। তো এই যে তেলটা দেখছেন কত বেশি। আর আমাদের এই জায়গায় কারেন্ট নাই, হাঁড়ি পাতিল মাখছি কিন্তু পানি নেই, জানি না কী কারণে কারেন্ট গেছে। তো আমরা রুটি বানাইতে থাকি, আটাটা ভালো মাঝে নেবো। আর এদিকে তো বাসায় কারেন্ট নাই, দেরি হবে। তো পরবর্তী ভিডিও পাবেন আবার দ্বিতীয় পর্বে। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। হয় নাই? আবার কোন